বিদেশের ভাষা রেখে লাভ কি? বিদেশের ভাষা রেখে লাভ কি? এর কোনো ভ্যাকান্সি নেই, এ পড়লে চাকরি নেই, আমি জানি অনেক কিছু সোশ্যাল মিডিয়া। আমি একটা কথা শুধু অবাক হয়ে যাই যে এরা কি করে পার্লামেন্টে যায় আর কি করে নেতা মন্ত্রী হলো। এদের মাথাতে কি কিছু নাই? সারা পৃথিবীর ইতিহাস কি এরা জানে না? সারা পৃথিবীতে 57টি মুসলিম দেশ আছে। কটি? 57টি মুসলিম দেশ। 23টি দেশ আছে যে দেশের পিওর রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। কটি দেশ? 23টি দেশ। তাহলে স্কুল মাদ্রাসায় কোরআন পড়লে যদি অসুবিধা হয় চাকরি না পাওয়ার কারণে, আপনারা জানেন যে স্কুলে একটা বই পড়ানো হয়, একটা সাবজেক্ট আছে, তার নাম সংস্কৃত। আছে না নেই? আছে, আছে। আরবি পৃথিবীর 23টা দেশে চলে রাষ্ট্রীয় ভাষা হিসাবে। সারা ভারতবর্ষের একটা জেলা, একটা রাজ্য, একটা পরিবার, একটা ব্যক্তিকে যদি আপনি প্রমাণ করতে পারেন যে একজন ব্যক্তি সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে, আমি মুমতাজুল ইসলাম পাকি জীবন তার গোলামি ছাড়ব। সারা পৃথিবীর কোন দেশে সংস্কৃত ভাষা চলে না। ভারতবর্ষের একটা ফ্যামিলি নেই যে ফ্যামিলি সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে। সংস্কৃত ভাষা যদি স্কুলে চলে, আরবি চললে ক্ষতি কোথায়? 23টা পৃথিবীর দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি। এই ভাষা শিখলে অসুবিধা নেই। আমি ধরে নিলাম আরবি শিখলে ভ্যাকান্সি খালি নেই ভারতবর্ষ, ধরে নিলাম। আমি বলছি সেই ছেলেটা তো দুবাই গিয়ে চাকরি করতে পারবে, পারবে কি পারবে না? সৌদি আরবে গিয়ে চাকরি করবে, পারবে কি পারবে না? ওমানে গিয়ে করবে, পারবে কি পারবে না? পৃথিবীর অন্যান্য যে মুসলিম কান্ট্রিগুলোতে আরবি ভাষা চলে, সেইখানে পৃথিবীর 23টা দেশের দরজা আরবি শিক্ষিত ছেলেটার জন্য খোলা আছে। কিন্তু যে ছেলেটা সংস্কৃতি এনে করলো, ও কোন স্কুলে পড়াবে? ও কোন পরিবারকে পড়াবে? ও পৃথিবীর কোন দেশের চান্স পাবে না। তুমি এটা বলো যে কোরআনের উপরে আমার অ্যালার্জি আছে, এইটা তুমি বলো যে কোরআনকে আমি দেখতে পারি, এটা আমার অ্যালার্জি আছে। ভুল ব্যাখ্যা মানুষকে কেন করা হচ্ছে? কি বলছি বুঝতে পারছেন? আমি যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত চলে এলাম। আরো অনেক কথা। আজকে দেশের অবস্থা খুব খারাপ, মানে কি বলবো আপনাদেরকে। আমি আমার ড্রাইভারকে তাই সবসময় বলি গাড়িতে আস্তে আস্তে যে ব্যবসা যেগুলো আছে সব ক্যান্সেল করে দাও। ময়দানে নামতে হবে, আর বসে থাকলে হবে না, শুধু বক্তব্য দিয়ে হবে না, কলকাতা দিকে চলো। কারণ দেশের অবস্থা খুব খারাপ। প্রতিদিন ওকে আমি এই পৃথিবীর সব থেকে আশ্চর্য